আমার যেটা মনে হয় যে আসলে এই যে গ্রেপ্তার যে করা হলো উদ্যোক্তাকে, এটাতে করে না মিমির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের ওপরে শাসক দলেরই কেউ ক্ষমতাবান কেউ এই পুলিশকে কড়কে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে এবং লোকের অকারণ রাগ তৈরি হচ্ছে মিমির ওপরে, যেহেতু মিমি কথাটা বলে ফেলেছে আমি শেষ দেখে ছাড়বো। সে হয়তো ভেবেছিল আরও দারুণ দারুণ পারফরমেন্স করবে, কিন্তু হয়তো ভুলে গেছিল যেটা 12টার পর, ভুলে যেতেই পারে। তো যেই করুক, মিমির উপকারের জন্য এই অ্যারেস্ট নয়। আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে 26-এ যখন শাসক দলের পতন অনিবার্য মানুষ জানান দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বাচ্চাদের ভাড়া করে স্কুল থেকে অবৈধভাবে তুলে নিয়ে এসে ভিড় করে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সভাস্থল ভরাতে হচ্ছে। তৃণমূলের কর্মীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা যাচ্ছে না, এড়িয়ে যাচ্ছেন। তো তখন তারা এইসব রাস্তা বাঁচছে। আমার মনে হয় মিমি অত্যন্ত বুদ্ধিমতী, সে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে তার রাগ বা ক্ষণিকের রাগ অভিমান বা খারাপ লাগা থেকে সেটা যা বলেছে, আমি বললাম ধরে নিয়ে আসতে, একজন বেঁধে নিয়ে এলো। এখানে কলার তোলার কিছু হয়নি, উল্টে মিমির ইমেজকে মেলাইন করবার চেষ্টা। আমার মনে হয় মিমির সতর্ক থাকা উচিত ইন ফিউচার, যে এটাতে মানুষ তাকে না ভুল বুঝে ফেলেন। এবার সেই ক্ষেত্রে মিমি চক্রবর্তীর পৌঁছতে দেরি হয়েছে যা দেখলাম বা শুনলাম, এবং উনি সামান্য কিছুক্ষণ প্রোগ্রাম করবার পরেই, যেহেতু ঘড়ির কাঁটায় 12টা চলে আসে, এবং যারা উদ্যোক্তা তারা বললেন যে ধন্যবাদ আপনাকে, যা ভিডিও দেখতে পেয়েছি, আমি তো ওখানে ছিলাম না। তো তাতে মিমি চক্রবর্তীর ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা তাকে অসম্মান করা হলো। যে কোনো কারুর যে কোনো কিছু মনে হতে পারে। এবার তিনি এটা অভিযোগ করেছেন। এবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অতি সক্রিয় হয়ে কেন যে তাকে গ্রেপ্তার করে ফেললো, এইটা একটা বিস্ময়। মিমি চক্রবর্তী যেটাতে অভিযোগ করেছেন, যে ধারাতে যেগুলোতে, সেগুলো সবকটাই বেলেবেল। তো তাহলে এই ভদ্রলোককে গ্রেপ্তার করলেন কেন? যিনি উদ্যোক্তা, তিনি পয়সা খরচ করে আমাদের শিল্পীদের নিয়ে যান। এবার আমরা যদি যেতে পৌঁছাই দেরিতে, তার দায় তো উদ্যোক্তার পড়বে না। এবং পরিষ্কার, তাকে 12টায় যদি প্রোগ্রাম তিনি বন্ধ না করতেন, সেটা মিমি চক্রবর্তী হোক, যেই হোক, আমরা যেই থাকতাম স্টেজে দাঁড়িয়ে, তাদের প্রোগ্রাম বন্ধ করতেই হতো, নাহলে সেটা বেআইনি হয়ে যাবে, তাই না? তো ফলত এই ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার কারণ কি তৃণমূল দলের কোনো আভ্যন্তরীণ নির্দেশ, যে মিমিকে একটু বেশি করে খুশি করে? মিমি হয়তো এসব চায়নি যে গ্রেপ্তার হয়ে যান তিনি।